আসসালামু আলাইকুম। আমি ডক্টর হেলেনা খাতুন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকোয়াকালচার, ফ্যাকাল্টি অফ ফিশারিজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি। মাইক্রোঅ্যালগি জলজ প্রাণীর পুষ্টি ও লাইভ ফুড উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হ্যাচারি ও অ্যাকোয়াকালচারের মাছ, চিংড়ি লার্ভাল পর্যায় ও বায়োভালভের ব্রিডিং স্প্যাট কালচারে মাইক্রোঅ্যালগি একটি অপরিহার্য খাদ্য উৎস। এই গুরুত্বকে সামনে রেখে সিবাসুয়ের লাইভ ফুড রিসার্চ কর্নারে মাইক্রোঅ্যালগি নিয়ে বিস্তৃত গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং দেশীয় মাইক্রোঅ্যালগির একটি সমৃদ্ধ জিন ব্যাংক গড়ে তোলা হয়েছে। এই গবেষণা কার্যক্রমটি কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। দীর্ঘ 25 বছর ধরে আমি মাইক্রোঅ্যালজি ও অ্যাকোয়াকালচার নিয়ে গবেষণা করছি। আমার গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড, বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক উদ্ভাবনী প্রদর্শনীতে 17টির বেশি স্বর্ণপদক অর্জন করেছি। এছাড়াও মাইক্রোঅ্যালগি উৎপাদন এবং অ্যাকোয়াকালচারের প্রযুক্তি উন্নয়নের উপর আমার একাধিক পেটেন্ট রয়েছে। এই গবেষণার অংশ হিসাবে গত 2018 সাল হতে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় ও স্বাদুপানির উৎস থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখযোগ্য সংগ্রহ স্থলগুলোর মধ্যে রয়েছে হালদা নদী, কর্ণফুলী নদী, কাপ্তাই লেক, ফয়েজ লেক, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী চ্যানেল, টেকনাফ, কক্সবাজার, উপকূলীয় চিংড়ি ও কাঁকড়ার ঘের সহ আরো কয়েকটি জলাশয়। সংগৃহীত নমুনা থেকে ল্যাবরেটরিতে আগার প্লেটে স্ট্রিকিং পদ্ধতি ব্যবহার করে মাইক্রোঅ্যালগি আইসোলেট করা হয়। এই পদ্ধতির মাধ্যমে পৃথক ও বিশুদ্ধ মাইক্রোঅ্যালগি সংগ্রহ করা সম্ভব হয়েছে। 2018 সাল হতে 2025 পর্যন্ত এই গবেষণায় 40টিরও বেশি মাইক্রোঅ্যালগি পৃথকীকরণ ও সংরক্ষণ করা হয়েছে, যা ভবিষ্যতে গবেষণা ও লাইভ ফুড উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচিত হবে। সংগৃহীত মাইক্রোঅ্যালগিগুলো ল্যাবরেটরিতে নিয়মিত মেইনটেইন্যান্স এবং সাবকালচারের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে কালচারের বিশুদ্ধতা, স্থায়িত্ব ও কার্যক্ষমতা বজায় রাখা সম্ভব হয়। সংরক্ষিত মাইক্রোঅ্যালগি আইসোলেটগুলো হতে কয়েকটি ইতিমধ্যে বৃহৎ পরিসরে মাছ কালচার করা হয়েছে। এই কালচারিং প্রক্রিয়ায় গবেষণা দলের নিজস্বভাবে তৈরি করা স্বল্পমূল্যের ফর্মুলেটেড মিডিয়া ব্যবহার করা হয়, যা মাইক্রোঅ্যালগি উৎপাদনকে আরও কার্যকর ও অর্থনৈতিক করে তোলে। পরবর্তীতে বিভিন্ন মাছের লার্ভাকে জীবিত খাবার বা মাইক্রোঅ্যালগি বায়োমাস দিয়ে প্রস্তুতকৃত পেলেট ফিড প্রয়োগ করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়। এ যাবৎ প্রায় 6টি ব্যাচের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীর দ্বারা গবেষণা কাজগুলো পরিচালিত হয়েছে। তাদের অনেকেই বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণার সাথে যুক্ত রয়েছেন। এই গবেষণায় তাদের সহযোগিতার জন্য গবেষক দলের প্রধান হিসাবে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই গবেষণার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জলজ উৎস থেকে সংগৃহীত দেশীয় মাইক্রোঅ্যালগি ভবিষ্যতে লাইভ ফুড উৎপাদন, টেকসই অ্যাকোয়াকালচার উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।